নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি শোল মাছের কালিয়া করছি। দেখুন আমি কিভাবে শোল মাছের কালিয়া করি। আপনারা রুই মাছ, কাতলা মাছ সব কিছু দিয়ে কালিয়া করেন, আমি শোল মাছ দিয়ে আজকে করছি। আমি কাতলা মাছের কালিয়াও করি, রুই মাছের কালিয়াও করি, আজকে শোল মাছের কালিয়া করছি। তাহলে দেখুন আমি কিভাবে করছি। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার তেল দেবো। এই শোল মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি আলু ভাজবো। শোল মাছের কালিয়া রান্না করবার জন্য এবার আমি আলু ভাজবো। কালিয়া রান্না করবার সময় আমরা এরকম লম্বা লম্বা করে আলু কাটি, আর যখন রসা রান্না করি তখন ডুমো ডুমো করে কাটি। আলুটা ভেজে তারপরে আমি ফিরে আসছি। শোল মাছের কালিয়া রান্না করতে আমার এই উপকরণগুলো লাগছে। এখানে আসছে সামরিচ, একটু জয়িত্রী, দুটো কাঁচা লঙ্কা, লবঙ্গ দুটো তেজপাতা, আর দুটো এলাচ। আলুতে দিয়ে দিচ্ছি এইটুকু নুন। এখানে ছোটো ছোটো 4টে আলু আছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। প্রথমে একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম। এবার দিচ্ছি দুটো এলাচ, একটু সামরিচ, দুটো লবঙ্গ, একটু জয়িত্রী। এই মশলাটা আমি করে রেখেছি নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এটাকে আমি এখন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এই বাটি 2 বাটি আমি জল দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম, আর সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা শোল মাছের কালিয়া এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি শোল মূলোটা আমি এবার খেতে পারিনি। যেদিন শোল পেয়েছি তো ভালো মূলো পাইনি, আর মূলো পেয়েছি তো শোল পাইনি। শোল মাছ মূলো দিয়েও খুব ভালো খেতে হয়, কিন্তু এবার সেটা আমার আর হলো না। সব শেষে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা।
রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারাও একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন। শোল মাছের কালিয়া খুব ভালো লাগবে। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।